দিদিয়ের ডেমোসের পর কে হবেন ফ্রান্সের কোচ? এমন প্রশ্ন এখনই উঠতে শুরু করেছে। কারণ ডেমোসের সঙ্গে ফ্রান্স ফুটবল ফেডারেশন বর্তমান চুক্তি মেয়াদ শেষ হবে 2026 বিশ্বকাপের পর। 2012 সাল থেকে ফ্রান্সের কোচের পদে থাকা ডেমোসই মেয়াদ শেষে আর থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন। ডেমোসের নেতৃত্বে 2018 বিশ্বকাপ জেতা এবং 2022 সালে ফাইনালে ওঠা ডেমোসের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল তার জায়গায় ফ্রান্সের কোচ হিসেবে তিনি জিনেদিন জিদানকে দেখবেন কিনা। এই প্রশ্নের জবাবে ডেমোস বলেছিলেন, এই প্রশ্নটা আমার জন্য সহজ হয়েছে, কেননা আমার উত্তরসূরি হিসেবে একজনই রয়েছেন, তিনি হচ্ছেন জিদান। তাই তার প্রশ্ন অনুযায়ী বুঝতেই পারা গেছে যে জিদানই তার সহজতম উত্তরসূরি। ডেমোস চুক্তি শেষ করে চলে যাওয়ার আগে জিদানকে কোচ করার দাবি ফ্রান্সের ফুটবল প্রেমীদের অনেকে এই কথা তুলেছেন। ফুটবল বিশেষজ্ঞ অনেকেই মনে করেন সাধারণত মানুষের পছন্দ জিদানই। ডেমোসও এই বিষয়ে একমত থাকবে। লেকিপোকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেমোস বলেছেন, জিজু মানে জিদান খুব ভালো একজন প্রার্থী, সহযোগিতা এবং প্রত্যাশী একজন তিনি। কিন্তু আমি আবারও বলবো, আমি জানি না সে ফ্রান্সের কোচ হতে পারবে কিনা, কিন্তু আমি মনে করবো যে জিদান হলে ভালো হবে। তো বোঝাই যাচ্ছে যে ফ্রান্স ফুটবলের যে কোচ, আগামী কোচ যিনি হবেন তিনি 52 বছর বয়সে জিদানই হবেন। দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়ার পর থেকে অবসরকালীন কাটাচ্ছেন এই ফুটবলার। 2 ম্যাচের 4 মৌসুমে রিয়ালকে ফ্রান্সের সাবেক প্লেয়ারের 3টি চ্যাম্পিয়ন লিগ ও 2টি লা লিগা জিতেছেন এবং 11টা শিরোপা বোর্ড তিনি জিতেছেন। 2022 বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল জিদানের, কিন্তু নানা নাটকের পর পদে থেকেই যান ডেমোস। ফ্রান্সের 1998 বিশ্বকাপ জিতেছেন জিদান। ফ্রান্স বিশ্বকাপ জয়ী সেই দলের অধিনায়ক ছিলেন ডেমোস। 2000 সালে তারা দুজনে মিলে জিতেছিলেন ইউরো শিরোপা। তাই দুজনের মধ্যে একটা কম্বিনেশন আছে অন্যরকম। তাই ডেমোস তাকে উত্তরসূরি মনে করছে এবং যোগ্য উত্তরসূরি তিনি মনে করছেন জিনেদিন জিদানকে। তো আপনার মন কি বলে যে ফ্রান্সের আগামী কোচ জিনেদিন জিদান হলে কেমন হবে? জানাবেন কমেন্ট বক্সে।